বন্ধুরা ওয়েলকাম টু দিশারি এডুকেয়ার। আমি অমিত ব্যানার্জি। যে সকল এনআরসি স্টুডেন্ট ক্লাস 10th ও 12 2023 অক্টোবর নভেম্বর মাসে পরীক্ষায় বসেছিলে তাদের কিন্তু রেজাল্ট অলরেডি ডিক্লেয়ার হয়ে গিয়েছে বা তোমরা তোমাদের রেজাল্ট দেখে নিয়েছো। এবার তোমাদের কোশ্চেন বা তোমরা অনেকজন আমাকে কমেন্ট করছো যে স্যার আমরা অরিজিনাল মার্কশিট কোথা থেকে পাবো এবং অরিজিনাল মার্কশিট আর কি পাবো এবং কবে পাবো, এই সমস্ত কিছু তোমরা আমার অনেক ভিডিওতে তোমরা কমেন্ট করছো এবং আমাকে হোয়াটসঅ্যাপ করো। আমার স্টুডেন্ট ছাড়াও বিভিন্ন স্টুডেন্ট আমাকে বলছে যে স্যার আমরা 2023 অক্টোবর নভেম্বর পরীক্ষায় বসেছিলাম, আমাদের রেজাল্ট আউট হয়ে গেছে, আমরা কবে আমাদের অরিজিনাল মার্কশিট পাবো, কোথা থেকে পাবো আর কি পাবো। তো আজকে সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওতে, তাই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখার জন্য। চলো তাহলে ভিডিওটি শুরু করি। সবার প্রথমে বলবো 2023 এনআইএস ক্লাস 10th ও 12 অক্টোবর নভেম্বর মাসে যারা পরীক্ষায় বসেছিলে তাদের কিন্তু অনলাইনে রেজাল্ট তোমরা দেখতে পেরেছিলে 26 ডিসেম্বর, মানে 26 ডিসেম্বর কিন্তু তোমাদের রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল। এই 26 ডিসেম্বর থেকে 45 থেকে 55 দিনের ভেতরে কিন্তু তোমরা তোমাদের অরিজিনাল হার্ড কপি কিন্তু পাবে। কবে পাবে না 45 থেকে 55 দিনের ভেতরে কিন্তু তোমরা তোমাদের অরিজিনাল হার্ড কপি পাবে। না কবে থেকে পাবে, যেদিন তোমাদের রেজাল্ট অনলাইনে ডিক্লেয়ার হয়েছিল সেদিন থেকে 45 থেকে 55 দিনের ভেতরে কিন্তু তোমরা তোমাদের অরিজিনাল হার্ড কপিটা পাবে। এবার বলবো হার্ড কপিটা কোথা থেকে পাবে। হার্ড কপিটা তোমাদের অরিজিনাল হার্ড কপিটা পাবে কোথা থেকে না, অরিজিনাল হার্ড কপিটা পাবে তোমরা তোমাদের স্টাডি সেন্টার থেকে। না স্টাডি সেন্টার কোথায়, যে তোমাদের স্টুডেন্ট আই কার্ড ছিল, এই স্টুডেন্টের আই কার্ডের নিচে দেখো লেখা আছে স্টাডি সেন্টার কোড এবং স্টাডি সেন্টার নেম এবং তার অ্যাড্রেস। বেসিক্যালি বলতে হয় যেখানে তোমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়েছিলে সেই স্কুল থেকে বা সেই স্টাডি সেন্টার থেকে কিন্তু তোমরা তোমাদের কিন্তু অরিজিনাল হার্ড কপি কিন্তু ওখান থেকে পাবে। ঠিক আছে, আর যাদের প্র্যাকটিক্যাল ছিল না তাদেরকেও বলবো স্টুডেন্ট আই কার্ডের নিচে যে স্কুলের নাম লেখা আছে সেই স্কুল থেকেই কিন্তু তোমরা তোমাদের কিন্তু অরিজিনাল হার্ড কপিগুলো পাবে। এবার তোমাদের সামনে বলবো অরিজিনাল হার্ড কপি বলতে কি জিনিস, মার্কশিট ছাড়া আর কি পাবো। এনআইএসে কিন্তু মার্কশিট ছাড়া মার্কশিট কাম সার্টিফিকেট একটা, এই দুটো জিনিস মার্কশিট কাম সার্টিফিকেট এই দুটো কিন্তু তোমার একের ভিতরে চলে আসছে, একটা মার্কশিটের ভিতরে চলে আসবে। ওখানে লেখা থাকে মার্কশিট কাম সার্টিফিকেট একটা পাবে, আর একটাতে তোমরা পাবে মাইগ্রেশন কাম ট্রান্সফার সার্টিফিকেট, এটা পাবে দুটো। আগে চারটে দিত, মার্কশিট, সার্টিফিকেট, মাইগ্রেশন, ট্রান্সফার সার্টিফিকেট, এই চারটে জিনিস পাওয়া যেত। এখন কিন্তু পাওয়া যায় দুটো জিনিস পাওয়া যায়। একটাতে থাকে কি থাকে, একটাতে থাকে মার্কশিট কাম সার্টিফিকেট, আর একটা থাকে মাইগ্রেশন কাম ট্রান্সফার সার্টিফিকেট। ক্লিয়ার হলো? তাহলে আজকে আমরা এই ভিডিওতে জানতে পারলাম যে আমরা আমাদের অরিজিনাল হার্ড কপি কবে পাবো না, যেদিন আমাদের 26 তারিখে রেজাল্ট বার হয়েছে তার 45 থেকে 55 দিনের ভিতরে পাবো। কোথা থেকে পাবো, আমাদের স্টাডি সেন্টার আই কার্ডে যে স্টাডি সেন্টার লেখা আছে যেখানে আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে গিয়েছিলাম সেখান থেকে আমরা আমাদের অরিজিনাল হার্ড কপিটা পাবো। কি পাবো সেগুলো তোমাদের বলে দিলাম। এবং কারা অরিজিনাল হার্ড কপি পাবে না, যারা মনে করো 5টা সাবজেক্ট বা 6টা সাবজেক্ট নিয়েছিলে তাদের মধ্যে 2টো সাবজেক্টে SYC এসেছে, যাদেরকে থিওরি পরীক্ষায় তোমরা ফেল করেছো, তারা কিন্তু অরিজিনাল কিন্তু হার্ড কপি কিন্তু পাবে না। এনআইএসে হার্ড কপি পেতে গেলে মিনিমাম 5টা সাবজেক্টে তোমাদেরকে পাস হতেই হবে, তবেই কিন্তু তোমরা অরিজিনাল হার্ড কপি কিন্তু পাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। যে সকল স্টুডেন্ট 10th হোক বা 12 মিনিমাম 5টা সাবজেক্টে যদি পাস করে থাকো তবেই কিন্তু তোমরা অরিজিনাল হার্ড কপি কিন্তু তোমাদের স্টাডি সেন্টার থেকে পাবে। আর যারা 5টার কম, মানে 5টা 6টা সাবজেক্ট নিয়েছো, 3টে সাবজেক্টে পাস ফেল করেছো, 2টো সাবজেক্টে পাস করেছো, তারা কিন্তু অরিজিনাল মার্কশিট পাবে না। যতক্ষণ না 5টা সাবজেক্ট তোমরা পাস করছো ততক্ষণ কিন্তু অরিজিনাল মার্কশিট কিন্তু তোমরা পাবে না। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওতে সুন্দর করে তোমাদেরকে মার্কশিটের ব্যাপারে, কবে মার্কশিট পাবে, কোথা থেকে পাবে, কারা মার্কশিট পাবে না, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আলোচনা করে দিলাম। যদি তোমাদের আজকের এই ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখবে। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।